আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতান। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদের দেখাবো রসুন দিয়ে চিকেন কষা। আপনারা এই তরকারিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এই তরকারিটি খেতে খুবই মজার হয়। যেহেতু আমি এখানে চিকেন কষা বা মুরগিটাকে কষিয়ে রান্না করব, তাই একটু অন্য পদ্ধতিতে একটু অন্যরকম করে করব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে। আর এই তরকারিটি আপনারা বিভিন্নভাবে খেতে পারেন। শুধু ভাত দিয়ে খাবেন তা না, আপনারা পোলাও, তারপরে নান, পরোটা, লুচি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। খুবই মজার হয়। যেহেতু এখন শীত এসে পড়েছে, তাই এখন আপনারা গরম গরম পরোটা বলেন, নান বলেন বা পোলাও বলেন, যেটার সাথে বলেন খেতে হয় খুবই মজার। আপনারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন। এখানে আমি আজকে ব্যবহার করেছি আস্ত রসুন দিয়ে মুরগিটা। কিভাবে আস্ত রসুন, আমি একবার গোটা রসুনটা দিইনি, রসুনের কোয়াগুলি খুলে ফেলে নিয়েছি। এর জন্য আপনাদের জন্য পুরো রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি 1.5 কেজি মুরগি, আস্ত মুরগিটাকে নিয়ে নিয়েছি রেগুলার পিস করে। সাথে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, বড় সাইজের দুইটা দেশি টমেটো, কতগুলি কাঁচা মরিচ, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর নিয়েছি 3টা দেশি রসুনের কোয়াগুলি খোলে। আর রান্নাটা আমি অবশ্যই সরষের তেল দিয়ে করবো। আর এখানে নিয়েছি আদা, রসুন, জিরা, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এটা আপনাদের পরিমাণ মতো মশলা যতটুকু দরকার ততটুকু দিয়ে নেবেন। যেহেতু কষিয়ে রান্না করব, কষানো মাংস, চিকেন কষা, তাই আপনারা একটু ঝালটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগে। এরপর আপনারা প্রয়োজনে ঝাল একটু কমিয়ে দিতে পারেন, তাও মজা হয়। আমরা একটু ঝাল বেশি খেতে একটু ঝালটা বেশি দিয়েছি। আর এইভাবে মশলাটা তৈরি করে নিচ্ছি যাতে স্বাদটা খুব ভালো হয়, বাটা মশলার স্বাদ পাই। জানেন আমি সবসময় বেশিরভাগ সময় এভাবেই করি। তাই রেডি করে রাখলাম আগেই মশলাটা। চলুন রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে আমি প্যানে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। আপনার রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে রান্না করলে চিকেন কষাটা খেতে খুবই মজার হয়। আর এখন দিয়ে দিলাম প্রথমেই 3টা তেজপাতা। তেজপাতা দেওয়ার পরেই কিন্তু আমি তেলের মধ্যে রসুনটা দিয়ে দিব। আমি এই যে প্রথমেই রসুনটা দিয়ে দিলাম, এই রান্না শেষ পর্যন্ত কিন্তু আমার রসুনটা আপনারা দেখবেন এভাবেই থাকবে, একটুও ভেঙে যাবে না। এই যাতে না ভাঙে, এই জন্য কিন্তু প্রথমে রসুনটা দেয়া হয়। এই রসুনটা এমন করে নিলে হয় কি, প্রথমে ভাজলে ফ্লেভারটা যে থাকে না, রসুনের একটা গন্ধ, ওইটাও চলে যায়, রান্নাটার মধ্যে আর কি তেলের সাথে মিশে যায়, আর খেতেও খুব মজা হয়। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর করে যখন হালকা করে ভাজা হবে, তখন আমি দিয়ে দিব এর মধ্যে গরম মশলাগুলো। গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি, এলাচি আর লবঙ্গ। আমি এখানে আর কোনো গরম মশলা ব্যবহার করব না। দেখেন আমার এগুলি এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি সুন্দরভাবে যখন মশলাটা কষাবো, তখন ওর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু হালকা বাদামি করে নেবো, খুব বেশি আমি ভাজবো না। পেঁয়াজটা যদি আমি একটু বেশি ভাজি, তাহলে তরকারি কালারটা একটু নষ্ট হতে পারে বা একটু অন্যরকম হতে পারে, তাই আমি খুব বেশি পেঁয়াজটা ভাজবো না। পেঁয়াজটা যখন সুন্দরভাবে হালকা একটু ভাজা হয়ে যাবে, তখন আমি ওই যে আগে থেকে রেডি করে রেখেছি বাটা মশলা সাজানোর জন্য মশলাটা, ওইটা আমি দিয়ে দিব। সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে আমি সুন্দরভাবে তেলের মধ্যে আগে একটু ভেজে নেব। যেহেতু এখানে আদা, রসুন সহ সব ধরনের মশলাই আছে, তাই মশলাটা আমি হালকা করে সুন্দরভাবে একটু ভেজে নেব। এভাবে ভাজলে হবে কি, আপনার যে কাঁচা স্মেলটা আছে না মশলার, এই মশলাটা গন্ধটা চলে যাবে। প্রথমেই পানি দিয়ে দিবেন না, পরে পানি দিবেন। আগে একটু তেলের উপরে ভাবে একটু কষিয়ে নেবেন, তারপরে দিবেন পানিটা, তাহলে না সুন্দর একটা মানে ফ্লেভারটাও ভালো হয়, গন্ধটা তাড়াতাড়ি চলে যায়। দেখেছি আমার রসুনগুলো এখনো আস্ত। আমি এখন ওই বাটিটা ধুয়ে, যে মশলা বাটিটা ছিল, ওই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এই অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। দেখেন আর মশলাটা যখন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, তখন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পর আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে পিট করে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা দিয়ে মাখিয়ে নিব মুরগিটা। এভাবে করলে হবে কি, মশলাটা সমানভাবে সব জায়গায় যাবে, পৌঁছাবে, আর তখন মুরগিটা খেতেও কিন্তু খুবই ভালো হবে। আর এই চিকেন কষাটা আপনি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ট্রাই করবেন, সবাই অনেক ভালো লাগে। ও আরেকটা কথা, সরি ভুলে গেছিলাম, আমি কিন্তু এখানে অল্প হাফ চামচের মতো একটু গরম মশলা আমাদের আগেই বাটা ছিল, ওটা দিয়ে দিয়েছিলাম। আপনারা এটা দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা আরো ভালো আসবে, গরম মশলার গন্ধটা অনেক ভালো আসবে। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মুরগিটা। এখন 10 মিনিট পরে দেখেন খোলার পরে এটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে, তাই না? এই 10 মিনিটের মধ্যে আরেকটু পানি উঠবে। আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে পিট করে দিয়ে আবার এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আমি কিন্তু আজকে চেষ্টা করবো মুরগিতে পানি না দেওয়ার জন্য, কারণ এই মুরগির চিকেন কষা, যেহেতু এই চিকেন কষাটা এভাবে রান্না করলেই
ভালো লাগে, এজন্য কিন্তু আমি মুরগি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিব আমার কেটে রাখা 2টা টমেটো। এই টমেটো থেকেও কিন্তু পানি বের হবে। আপনারা ট্রাই করবেন অবশ্যই, যখনই মাংস রান্না করবেন টমেটোটা দেওয়ার জন্য। টমেটো দিলে না মাংসের স্বাদ খুব বাড়ে। এখন আমি আবার এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আমি যখন 10 মিনিট পরে ঢাকনাটা খুলি, তখন দেখি যে টমেটো থেকে একটু পানি বের হয়েছে, মাংস থেকে একটু পানি বের হয়ে গেছে। এই পানিতে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, আমার অন্য কোনো মানে একটু বাড়তি করে পানি দেওয়ার দরকার নেই। আমি একটু ঢেকে ঢেকে রান্না করবো, তাহলেই হয়ে যাবে। আর মাংসটা সুন্দরভাবে নাড়াচাড়া করে একবারে এই করে দিয়ে মিশিয়ে দিব। দেখেন আমার মুরগি কালারটা কত সুন্দর হয়েছে না? খুব ভালো হয়েছে। আর এখানে কিন্তু রসুন আমার একটাও ভাঙেনি। কোনো এই রসুন কখনো আর কি ভাঙবে না এইভাবে, যদি আপনি না খান বা হাত দিয়ে ভেঙে না দেন। আমি মুরগিটাকে আবার 10 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। যেহেতু পানি দিব না, একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে। আমি যখন 10 মিনিট পরে ঢাকনা খুলি, দেখেন আমার মুরগিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো হয়। দেখো ঝাল বের হবে না মনেরটা, কিন্তু গ্রানটা ফ্লেভারটা খুব ভালো আসবে। চিকেন কষে কাঁচামরিচের গ্রানটা কিন্তু খুবই মজার, খুবই ভালো লাগে। এখন আমি এটাকে সুন্দরভাবে করে, দেখেন টমেটো গলে গেছে, তবু আমি একটু ভেঙে দেখালাম। সুন্দরভাবে গলে গেছে একবারে টমেটো গুলি। আমি এখন এই পর্যায়ে নামানোর আগে ঢেকে দিব আরো 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমার মুরগিটা হয়ে যাবে। দেখেন আমার মুরগিটা কিন্তু পানি লাগলো না, তাই না? আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এভাবে করেই আস্তে আস্তে করে মুরগিটা আমার সুন্দরভাবে হয়ে গেল। এভাবে করে রান্না করলে না খুবই ভালো লাগে। আসলে মাংসের পানিতেই মাংস সিদ্ধ হয়ে যায় একটু সময় নিয়ে রান্না করলে। দেখেন আমার রসুনগুলি আপনাদের দেখালাম, আমার রসুনগুলি কিন্তু একটু ভাঙেনি, মাংসটাও কোনো ভাঙেনি, ছুটে যায়নি। আমাদের এই এই প্রসেসে রান্নাটা করলে না, রান্নাটা যেমন ভালো হয়, একটু সময় লাগে কিন্তু খেতেও হয় খুবই ভালো। আর মুরগি রান্না করতে খুব বেশি সময়ও লাগে না, এটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আপনারা ট্রাই করবেন বাসায় ভাবে রান্না করে খেতে। এটা ভাত দিয়ে ভালো লাগে, পোলাও দিয়ে ভালো লাগে, বিশেষ করে ভালো লাগে নান দিয়ে, পরোটা দিয়ে। খুব মজার হয় তরকারিটা, আপনারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, খুব মজা। এখন শীতের দিনে গরম গরম পরোটা বানাবেন, খাবেন, বা বাইরে থেকে নান নিয়ে আসলেন বা বাসায় নান বানিয়ে খেলেন। এটা খেতেও যেমন মজা, তৈরি করতেও ভালো লাগে, খুব সহজেই হয়ে যায়। ঘরোয়া উপকরণ, বাইরের কোনো কিছুই লাগে না, বাসায় সবসময় যা থেকে তাই দিয়ে রান্না করা যায়, কোনো বেশি বাড়তি কিছু নেই। আপনারা এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে। দেখেন খুব সহজেই তৈরি হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট, শেয়ার, লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।